হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো কৈলাস পর্বতের সম্পর্কে। রহস্য ঘেরা কৈলাস পর্বতের অমীমাংসিত গল্প। আজ অবধি কেউ পৌঁছাতে পারেনি সেই পর্বতের চূড়ায়। সেখানে আরোহণ করলে প্রতি পদে বয়স বাড়ে, স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। সনাতন ধর্মমতে যে পর্বতে মানুষ নয়, দেবতাদের বসবাস। স্বর্গ আর মর্ত্যের মেলবন্ধনকারী, যার শীর্ষপীঠ। কোনো গবেষণা, কোনো বিজ্ঞানী, শক্তিশালী স্যাটেলাইট, কোনো কিছুই যার অমীমাংসিত সত্যকে আজও উদ্ঘাটন করতে পারেনি। গ্রানাইট ও চুনাপাথরের তৈরি যে পর্বতের পাদদেশে শুয়ে আছে রাক্ষস শতাল, হিদ্র ও মানস সরোবর। 22,028 ফুট উচ্চতা নিয়ে তিব্বতের পশ্চিম প্রান্তে পিরামিডের মতো দাঁড়িয়ে আছে কৈলাস পর্বত। হিন্দু, বৌদ্ধ, জৈন ও বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের কাছে অত্যন্ত প্রিয় এই কৈলাস পর্বতের উপরে স্বর্গ আর নিচে মৃত্যুর স্থান। কৈলাসের মতো রহস্যময় পর্বত সারা পৃথিবীতে আর একটিও নেই, কারণ এই পৃথিবীকে ঘিরে যুগ যুগ ধরে আবর্তিত হয়ে আসছে রহস্যের কুয়াশা। পর্বতটি নিয়ে এমন কিছু বিস্ময়কর ঘটনা উল্লেখ করেন স্থানীয় মানুষ ও তীর্থযাত্রীরা, যেখানে কোনো ব্যাখ্যা মেলে না। তার লৌকিক অলৌকিক হিসেবে প্রতিষ্ঠিত। দিনে দিনে বিভিন্ন সময় রং পাল্টায় এই কৈলাস পর্বত। একই সঙ্গে বদলে যায় কৈলাসের ভূপ্রকৃতি। কৈলাসের আঙিনায় পৌঁছে যাওয়া মানুষের শরীরে দ্রুত ফুটে ওঠে বার্ধক্যের ছাপ। অস্বাভাবিকতা বাড়ছে, চুল, নখ এবং রহস্যময় ভাবে বেড়ে যায় মানুষের বয়স। রহস্য গভীর করে তোলে কৈলাসের পর্বতের গায়ে বরফ ও পাথরের মেলবন্ধনে তৈরি হওয়া পবিত্র স্বস্তিকা ও ওম চিহ্ন। সনাতন ধর্মাবলম্বীদের পুরাণ অনুযায়ী কৈলাস পর্বতের চূড়ায় দেবাদিদেব মহাদেবের নিভৃত আবাস, যেখানে বসে সৃষ্টি, ধ্বংস, সংহার ও প্রলয় নিয়ন্ত্রণ করেন শিব। গুগল আর্থের তোলা একটি ছবিতে আলোর ছায়ায় খেলা হাস্যরস শিবের অবয়ব মুখ দেখে সনাতন বিশ্বাস একটি সত্যতার এবং গভীরতার, পবিত্রতার মুগ্ধতা প্রকাশ করে। বৌদ্ধদের কাছে কৈলাস পর্বত হল সৃষ্টির প্রাণ কেন্দ্র। বজ্রায়ন শাখায় বৌদ্ধরা মনে করেন কৈলাসের শৃঙ্গে ধ্যানমগ্ন হয়ে আছেন ধ্যানের দেবতা হিরুক। তিব্বতের বৌদ্ধ ধর্মের অনুসারীরা মনে করেন কৈলাস শৃঙ্গ তাদের আকাশ দেবতা সিপাইমেনের আবাস। জৈন ধর্মের অনুসারীরা কাছেও এটি পবিত্র শৃঙ্গ, কারণ প্রথম তীর্থঙ্কর ঋভদেব নির্মাণ লাভ করেছিলেন এই কৈলাস পর্বতে। পৃথিবীর একদিকে উত্তর মেরু এবং অপর দিকে দক্ষিণ মেরু, যার মাঝখানে রয়েছে হিমালয়। হিমালয়ের কেন্দ্র হলো কৈলাস পর্বত। বিজ্ঞানীদের মতে এই পৃথিবীর কেন্দ্র। এখানে এমন একটি কেন্দ্র রয়েছে যাকে অক্ষয় মণ্ডিত বলা হয়। অক্ষয় মন্দির অর্থ পৃথিবীর নাভি বা স্বর্গীয় মেরু এবং ভৌগোলিক মেরুর কেন্দ্র। এটি স্বর্গ এবং পৃথিবীর মধ্য সংযোগের একটি বিন্দু, যেখানে 10 দিক মিলিত হয়। 100টি ছোট পিরামিডের কেন্দ্র কৈলাস পর্বত।
এই পর্বতের গঠন একটি কম্পাসের 4টি বিন্দুর মতো এবং একটি একটি নির্জন স্থানে অবস্থিত, যেখানে কোনো বড় পর্বত নেই। কৈলাস পর্বতে আরোহণ নিষিদ্ধ। পর্বতে মানসরোবর হ্রদ অবস্থিত। পৌরাণিক বিশ্বাস অনুসারে এর কাছে কুবের শহর। একসময় পবিত্র এই মানসরোবরের অধিকার নিয়ে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়েছিল। বৌদ্ধ ও বৌন ধর্মাবলম্বীদের মধ্যে মিলারেপা ও বোনচুঙ্গের মধ্যে শুরু হয়েছিল কালা জাদুর লড়াই। যিনি জিতবেন তিনি পাবেন মানসরোবরের অধিকার। কিন্তু কেউ কেউ কাউকে হারাতে পারেনি। তখন ঠিক হয়েছিল যিনি আগে কৈলাস শৃঙ্গে পা রাখবেন তার দখলে যাবে মানসরোবর। মিলারেপা ও বোনচুঙ্গু পৌঁছে গিয়েছিলেন কৈলাস পর্বতের পাদদেশে। এক সময় বোনচুঙ্গু পৌঁছে গিয়েছিলেন শৃঙ্গের কাছাকাছি। তখনও ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন মিলারেপা। চোখ খুলে মিলারেপা দেখলেন কৈলাস শৃঙ্গের চূড়ায় ঘিরে রাখা কালো মেঘে ফেটে সূর্যের এক অস্বাভাবিক উজ্জ্বল রশ্মি এসে পড়েছে তার শরীরে। সেই রশ্মি অনুসরণ করে বোনচুঙ্গের অনেক আগেই মিলারেপা পৌঁছে গিয়েছিলেন কৈলাসের শৃঙ্গে, নিয়েছিলেন মানসরোবরের দখল। তখন শৃঙ্গ থেকে নেমে এসে মিলারেপা বলেছিলেন, কেউ যেন কোনোদিন এই শৃঙ্গে আরোহণের চেষ্টা না করে, কারণ কৈলাস শৃঙ্গে বিশ্রাম নিচ্ছেন স্বয়ং ভগবান। দেবতাদের আবাসস্থলে যেন মানুষ কোনো বিরক্ত না করে। আজ অবধি কোনো পর্যটক, বিজ্ঞানী কিংবা স্যাটেলাইট কৈলাসের চূড়ায় পৌঁছানোর রহস্য উদ্ঘাটন করতে পারেনি। এমনকি চূড়া আরোহণের জন্য কোনো সূত্র আবিষ্কার করতে পারেনি। রাশিয়ার বিজ্ঞানীদের মতে কৈলাসের অক্ষত মণ্ডিত অপ্রাকৃত শক্তি প্রবাহিত হয় এবং মানুষ সেই স্পিরিচুয়াল শক্তির সাথে যোগাযোগ করতে পারেন। কথিত আছে যে শুধুমাত্র পুণ্যবান আত্মা এখানে থাকতে পারে। রাশিয়ার বিজ্ঞানীরা যখন তিব্বতের মন্দিরে ধর্মগুরুর সাথে দেখা করতে গিয়েছিলেন তখন তারা বলেছিলেন কৈলাসের চারপাশে একটি অপ্রাকৃত শক্তি প্রবাহ রয়েছে, যেখানে সন্ন্যাসীরা এখনো আধ্যাত্মিক গুরুদের সাথে টেলিপ্যাথিক যোগাযোগ করে। এ পর্যন্ত যারা কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেছেন তাদের সঙ্গেই ঘটেছে অপ্রাকৃত ঘটনা। কিছুক্ষণ পরেই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। অকাল বার্ধক্য চলে আসে পর্বতারোহীদের শরীরে। এমনকি মাথার চুল, হাতের নখ বাড়তে থাকে দ্রুত গতিতে। স্বাভাবিকভাবে মানুষের চুল নখ যে হারে বাড়ে, কৈলাস পাহাড়ে অন্তত 12 ঘন্টা কাটালে নাকি এই বৃদ্ধির হার দ্বিগুণ হয়ে যায়। এই সত্যতা যাচাই করতে কয়েকজন সাইবেরিয়ান পর্বত আরোহী কৈলাস পর্বতে আরোহণ করতে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গে তাদের বয়স নাকি কয়েক দশক বেড়ে গিয়েছিল। আজও এই ঘটনা রহস্যের মধ্যেই রয়ে গেছে। গৌরীকুণ্ড করোনার হৃদ নামে পরিচিত এই জলাশয়টি পার্বতী সরোবর নামেও সমাদৃত। পুরাণ অনুসারে এই হ্রদে শিবের স্ত্রী দেবী পার্বতী নিজের শরীর মাটি বা ফেনা থেকে পুত্র গণেশকে সৃষ্টি করেছিলেন। ওম ধ্বনির একটি ছোট গল্প বলি। রাশিয়ার চক্ষু বিশেষজ্ঞ ডক্টর অ্যানেস্ট মোলডাশেভ 1999 সালে ইতিহাসবিদ, পদার্থবিদ, ভূতত্ত্ববিদদের এক বিশাল দল নিয়ে গিয়েছিলেন কৈলাসে। দলটি মাসের পর মাস কাটিয়েছিল সেখানে। কথা বলেছিল অসংখ্য তীর্থযাত্রী, হিন্দু ও বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গে। কৈলাসে থাকাকালীন কিছু অস্বাভাবিক ঘটনার সাক্ষী হয়েছিল দলটি। দেশে ফিরে
ডাক্তার মোল্ডাশেভ জানিয়েছিলেন রাতের অন্ধকারে কৈলাসের রূপ পাল্টে যাওয়ার কথা। হাড় হিম করা আওয়াজ ভেসে আসছে কৈলাসের পর্বত থেকে। সে আওয়াজটি অবিকল, যেন ওম বলছে, যেন পুরো পর্বত একই সাথে একই কথা বলছিল। কৈলাসে গেলে এই ওম ধ্বনিটি অবিরাম শুনতে পাওয়া যায়। অনেকেই মনে করেন এটি একটি বিমান শব্দ, কিন্তু মনোযোগ দিয়ে শুনে দেখেছেন এই শব্দটি ডুমরু ও ওম ধ্বনির মতো। বিজ্ঞানীরা বলেছেন এটি বরফ গলে যাওয়ার শব্দ হতে পারে। এমনও হতে পারে যে আলো এবং শব্দের মধ্যে মিথেন ক্রিয়া আছে, যার কারণে থেকে ওম শব্দ শোনা যায়। পুরাণ অনুযায়ী কৈলাস পর্বতের 4টি পাশ স্ফটিক, চুনি, সোনা ও লাপিস লাজুলি দ্বারা গঠিত। দিনের বিভিন্ন সময়ে আলো পড়ে এই সব পাথর এবং ধাতুর বিভ্রম তৈরি করে কৈলাস। কৈলাসের চারদিকে 4টি প্রাণীর মুখোব্বয় রয়েছে। উত্তরে একটি সিংহের মুখ, দক্ষিণে একটি ময়ূরের মুখ, পূর্ব পশ্চিমে হাতির মুখ। একই পর্বতে এত বৈচিত্র্য, রহস্য বড়ই অদ্ভুত। পুণ্যবান কৈলাসের হাজারো রহস্য বলে শেষ করা অসম্ভব। প্রতিনিয়ত নতুন নতুন রূপ, নতুন রহস্য জন্ম নেয় কৈলাসের গা ঘেঁষে। আর এই সব রহস্যের ব্যাখ্যা এখনো অমীমাংসিত। রাশিয়া সহ বিশ্বের সব বিজ্ঞানীরা আজ অবধি চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এর রহস্য এখনো রহস্যই থেকে যাচ্ছে। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।